গতকাল 10ই নভেম্বর 2025 ভারতীয় সময় 6:40 কিছু পরে দিল্লির লালকেল্লা রেড ফোর্টের একেবারে মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে I-20 একটি বেসরকারি সাদা গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রায় সরকারিভাবে যেটা জানা যাচ্ছে 9 জন নিহত হয়েছেন এবং 24 জনেরও বেশি কিন্তু মানুষ আহত হয়েছে। বেসরকারি মতে সেই সংখ্যাটা আরেকটু বেশি, সেটা কথা বলা হচ্ছে প্রায় 13 জন নিহত হয়েছে। পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের তরফে সব রকম তদন্তের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গতকাল রাতেই কিন্তু তিনি সেই বিস্ফোরণ স্থল ঘুরে দেখেছেন এবং এই মুহূর্তে সেখানে গতকাল রাত থেকে ফরেনসিক, দিল্লি পুলিশ প্রশাসন এবং NIA এবং বিভিন্ন তদন্তকারী সংগঠনের বিভিন্ন প্রতিনিধিরা সরকারের পর্যায়ে কিন্তু তারা তদন্ত খতিয়ে দেখছেন। দিল্লির পুলিশ কমিশনার জানিয়েছেন যে ঘটনা বিস্ফোরণ কেন ঘটল, এটা কোনো নাশকতা কিনা বা কোনো দুর্ঘটনা হয়েছে কিনা, সব দিক কিন্তু খোলা রাখছে তদন্তকারী বাহিনী। সেই সূত্রে কিন্তু এখনো পর্যন্ত গতকালকে রাতের পর থেকে কিন্তু বেশ কিছু সন্দেহজনক ব্যক্তিকে কিন্তু আটক করা হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি সব রকম তদন্তের আশ্বাস দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবং যারা আহত হয়েছেন তাদেরকে সম্পূর্ণ চিকিৎসা করে সুস্থ করে তোলার তিনি নির্দেশ যেমন দিয়েছেন, তিনি আশা ব্যক্ত করেছেন যেন তারা যেন সুস্থ হয়ে ওঠেন। এই পরিস্থিতির মোকাবিলায় দিল্লি, উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল এবং গুজরাট এবং বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং কলকাতাতেও কিন্তু বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত খবর এবং গোটা এলাকা কিন্তু নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে এবং তদন্তের সব দিক খোলা রেখে কিন্তু তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। আজকে ছিল এই পর্যন্তই সর্বশেষ আপডেট। পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।